বিসমিল্লাহির রহমানির রহিম। মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু একটি অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের ইতিহাসকে নতুন পথে নিয়ে যায়। সপ্তম শতাব্দীতে পারস্যে ইসলামের আগমন ছিল তেমনি একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। ইসলামের আবির্ভাবের আগে পারস্য ছিল একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সাম্রাজ্যের কেন্দ্র। সাসানীয় সাম্রাজ্য তখন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শক্তি। তাদের নিজস্ব প্রশাসন, সংস্কৃতি, ভাষা এবং ধর্মীয় ঐতিহ্য ছিল অত্যন্ত শক্তিশালী। সে সময়ে পারস্যের প্রধান ধর্ম ছিল জরথুস্ট্রবাদ এবং তাদের সভ্যতা হাজার বছরের পুরনো ঐতিহ্যের উপর দাঁড়িয়েছিল। এ সময়ে আরব উপদ্বীপে ইসলাম আবির্ভূত হয় এবং অল্প সময়ের মধ্যেই একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম সমাজ দ্রুত সংগঠিত হয়ে আরব উপদ্বীপের বাইরেও বিস্তার লাভ করতে শুরু করে। এই বিস্তারের ধারাবাহিকতায় সপ্তম শতাব্দীতে মুসলিম বাহিনী পারস্য অঞ্চলের দিকে অগ্রসর হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের পর সাসানীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মুসলিম শাসনের অধীনে আসে। আর এর মাধ্যমে পারস্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়। কিন্তু ইসলামের আগমন পারস্যে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, এটি ছিল একটি দীর্ঘ সামাজিক এবং সাংস্কৃতিক রূপান্তরের সূচনা। পারস্যে মানুষ ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে শুরু করে, কিন্তু একই সাথে তারা তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ধরে রাখে। আরব বিশ্বের অনেক অঞ্চলে ইসলামের সাথে সাথে আরবি ভাষা এবং আরবি সংস্কৃতির প্রভাব খুব দ্রুত বিস্তার লাভ করে। উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের অনেক এলাকায় স্থানীয় ভাষা ধীরে ধীরে হারিয়ে যায় এবং আরবি প্রভাব প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু পারস্যের ক্ষেত্রে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে ইসলাম গ্রহণ করা হলেও ফরাসি ভাষা এবং পারসিক সাংস্কৃতিক ঐতিহ্য টিকে থাকে। ফলে পারস্য সম্পূর্ণভাবে আরবীকরণ হয়নি, বরং এখানে ইসলামী বিশ্বাস এবং পারসিক সংস্কৃতির একটি নতুন সংমিশ্রণ তৈরি হয়। সময়ের সাথে সাথে ফার্সি ভাষা আবার শক্তিশালী হয়ে ওঠে। সাহিত্য, দর্শন, বিজ্ঞান এবং কবিতার ক্ষেত্রে ফার্সি ভাষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়ায়। ফেরদৌসি, হাফিজ, সাদি এবং রুমি এসব মহান কবি ও চিন্তাবিদ পারসিক সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই পারসিক ইসলামী সংস্কৃতি শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এটি মধ্য এশিয়া, তুর্কিস্তান এবং ভারতীয় উপমহাদেশ পর্যন্ত বিস্তার লাভ করে। অনেক অঞ্চলে প্রশাসন, শিক্ষা এবং সাহিত্যিক চর্চায় ফার্সি ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। ইতিহাসবিদরা এই বিস্তৃত সাংস্কৃতিক ধারাকে অনেক সময় পার্সিয়ানেট সভ্যতা বলে উল্লেখ করেন। এটি এমন এক সভ্যতা যেখানে ইসলামী ধর্মীয় ভিত্তি এবং পারসিক ভাষা ও সংস্কৃতি একসাথে মিলিত হয়ে একটি নতুন ঐতিহাসিক ধারা তৈরি করে। এ সময়ে ইসলামের ভেতরেও বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক চিন্তাধারা বিকশিত হতে শুরু করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলিম সমাজে নেতৃত্বের প্রশ্নকে কেন্দ্র করে বিভিন্ন মতামত তৈরি হয়। এই মতপার্থক্যের ধারাবাহিকতায় ইসলামের বিভিন্ন মতবাদ এবং ব্যাখ্যা গড়ে ওঠে। ইরান অঞ্চলে সময়ের সাথে সাথে এমন একটি ধর্মীয় ধারা শক্তিশালী হয়ে ওঠে যা পরবর্তীতে শিয়া ইসলামের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত হয়। যদিও শিয়া ও সুন্নি উভয়েই ইসলামের বৃহত্তর ঐতিহ্যের অংশ, তবে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ও ধর্মীয় ব্যাখ্যার পার্থক্যের কারণে তাদের আলাদা পরিচয় গড়ে ওঠে।
বিশেষ করে ষোড়শ শতাব্দীতে সাফাভিদ সাম্রাজ্যের সময় ইরান আনুষ্ঠানিকভাবে শিয়া ইসলামের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই সময় থেকে ইরানের ধর্মীয় পরিচয় আরও স্পষ্টভাবে শিয়া ধারার সাথে যুক্ত হয়ে যায়। তবে এই পুরো প্রক্রিয়াটি ছিল কয়েক শতাব্দী ধরে চলা একটি জটিল ঐতিহাসিক যাত্রা। এখানে যুদ্ধ, রাজনীতি, সংস্কৃতি, ভাষা এবং ধর্ম সব কিছু একসাথে প্রভাব ফেলেছে। আজকের ইরান সেই দীর্ঘ ইতিহাসের উত্তরাধিকার বহন করে। এখানে ইসলামী ধর্মীয় পরিচয়ের পাশাপাশি শক্তিশালী পারসিক সাংস্কৃতিক ঐতিহ্যও সমানভাবে বিদ্যমান। এই ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখায়। সভ্যতার বিকাশ কখনই একমাত্রিক নয়, বরং এটি বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং ঐতিহাসিক অভিজ্ঞতার মিলিত প্রবাহের ফল। পারস্য এবং ইসলামের এই দীর্ঘ ইতিহাস আমাদের দেখায় কিভাবে একটি সমাজ নতুন